হ্যালো 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 দর্শক সিবিএস লাইভ স্বাগতম। বর্তমানে আছি যে মহড়া নগরের চাঁদগাঁ মহড়া এলাকা। তো এই মহড়া এলাকার আজ বিকেল আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে দর্শনের ঘটনা ঘটে অভিযোগের ভিত্তিতে মহড়া যে পাইলট একাডেমি স্কুল, ওই স্কুলের একজন টিচার দেদুল বড়ুয়া ওরে আটকালে কে সাধারণ মানুষজন এবং আটকালে হানোর পরদি প্রায় দীর্ঘ 2 ঘন্টার মতো অবরুদ্ধ করলে হানোর পরদি তারা মারধর করে এবং পরবর্তী সময়ে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আইরে উদ্ধার করে লই যায় এবং আর স্থানীয় এবং তার লগে হতই একটু আগে দিন জানি পার কি তাই নির্দোষ দাবি করে তাই ভিতরে হাজগরের বলে দাবি করি। কিন্তু যে মাইফর ভাই আছে মাইফর ভাই আর হত হইলে মাইফর ভাই আর হয়ে যে ভুক্তভোগী ভিকটিম নাকি তার হাসে বয়ুর হাসে স্বীকার করি কি যে এটা তারা অন্যায়ভাবে জোরপূর্বক দর্শনের ঘটনা ঘটতি এবং যারা ঘটনা একদম শুরুতুন প্রত্যক্ষ দোষী আছে আর ওইরকম একজন হত হই আসলে অনেক কি দেখতে আমি আসলে টায়ার্ড। কেসটা আসলে প্রথম থেকে আমি হ্যান্ডেল করি। 4 মাস ধরে ওর কুকীর্তিগুলা 4 মাস ধরে ওর কুকীর্তিগুলা শোনার পরে এলাকার ডিভোর্সি করে 4-5টা মেয়ের কুকীর্তিগুলা শোনার পরে তো আমি এলাকার স্বনামধন্য স্কুল এলখান স্কুলের সিনিয়র শিক্ষক সত্যজিৎ ওনার ব্যাপারে একটা কেসে আমরা 6 তারিখ স্বাধীনের পরের দিন আমরা 6 তারিখ মিছিল নিয়ে যাই স্কুলে সত্যজিতের ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। তখন সত্যজিতের ব্যাপারে হয় সত্যজিৎকে পাইনি, আমি চলে আসছি। আসার পরে সত্যজিতের মিডিয়া হয়ে দেদুল বড়ু আমার কাছে আসছে সত্যজিৎকে ভালো জাহেল করার জন্য। তারপরে অনেক কথা বলছে, বলার পরে এরপরে আজকে একটা 4 মিনিটের মধ্যে এই মেয়েটা স্কুলে ঢুকার পরে আমি ফলো করার পরে দেখেছি গেট খোলা ছিল, মেইন গেট রাস্তার পাশে যে গেট ওই গেটটা স্কুলে কি করতো? মেয়েটা স্কুলে টিচারই করতো এবং আর স্কুলের প্রধান শিক্ষক। এখন মেয়েটা যখন স্কুলে ঢুকার পরে গেটটা বন্ধ করে দেয় বাইরের থেকে, এরপরে আমার সন্দেহটা বেড়ে যায়। এরপর আমি এলাকার কয়েকজন ভাইকে নিয়ে যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পরে সে শিক্ষা বোর্ডে মিটিংয়ে ছিল বলো, কিন্তু তার সাথে আমি ফোনে কথা বলি, সে আমার ফোন রিসিভ করে নাই। কিন্তু তাই সে যে রুমের ভিতরে ছিল এটা আমি আনশিওর হলাম। হওয়ার পরে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে ছেলে মেয়ে দুজনকে অনৈতিক অবস্থায় পাই। এরপরে মেয়েটার থেকে আমি পাবলিকের সামনে আমি মেয়েটার থেকে স্টেটমেন্ট নেই। মেয়েটা বললো যে আমি একটা নোট বই ফেলে গেছিলাম স্যার কাছে, স্যার তখন নাস্তা করতেছিল, স্যার বললো যে তোমার সাথে একটু কাজ আছে তুমি অপেক্ষা করো। তো আমি বসলাম, বসার পরে স্যার প্রথমে মেইন গেটটা বন্ধ করে এরপরে ভিতরে গেটটা বন্ধ করে দেয়। ব্যাস এনাফ। তো এরপরে পাবলিক আজকে যতটুকু কি বলছে আপোষে ছিল নাকি জোর করে? বললো যে তাকে জোর করে করা হয়েছে। ও আরো অনেক মেয়ের জীবন ধ্বংস করছে এরকম করে, আরো অনেক মেয়ের এই এলাকার মধ্যে অনেক মেয়ের অনেকজন জড়িত আছে, অন্য টিচার সহ জড়িত আছে। ও ইভেন অনেক টিচারের সাথে এরকম অনেক ফিমেল টিচারের সাথে ও এরকম হ্যারাসমেন্ট করছে অনেক ফিমেল টিচারকে, অনেকজনের ফিমেল টিচারকে। এখন দলীয় মানুষ ওকে বাঁচাতে চাইবে, বর্তমানে কোন দল করে? বিএনপি করে, বিএনপি যুব দল করে, ওকে দলীয় মানুষ বাঁচাতে চাইবে, কিন্তু ওর নিশ্চিত ভাবে ওর এই শাস্তি ভোগ করতে হবে। দর্শক আসলে আমি স্কুল ছুটি হয় একটাই, আমি বাইরে ছিলাম। এক গার্ডিয়ান ফোন দিয়ে বলে যে ভর্তি করাবে। তো আমাদের এখানে এক ম্যাডাম ছিল, ওনারা চলে যাচ্ছিল। ফোন করে বলতেছি ম্যাডাম যখন আমাকে ফোন দিছে বলছে আপনারা তাহলে একটু অপেক্ষা করেন আমি আসতেছি। তো উনি আবার অর্ধেক থেকে আসছে, আমিও কাজিরহাট থেকে আসছি, আমার সঙ্গে আমার এক সহকর্মী গেছে, কমান আছে। এখন আমি ভেতরে অফিসে ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে কে তালা মেরে দিছে। দেখতেছে এলাকার 10-12 জন চলে আসছে। 10-12 যখন চলে আসছে আমি বইয়ে এক পাশে চলে আসছি। আমি আমার পরিচিতদের ফোন দিচ্ছি ওনারা আসার জন্য। ওনারা আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে করতে এখানে মানুষ সবাই চলে আসছে। আমাকে ওই ম্যাডাম সহ রুম থেকে উদ্ধার। মেয়ের ভাই বলতেছে মেয়ে নাকি স্বীকার করছে। যদি মেয়ে স্বীকার করে থাকে বা পরিবারের লোকজন আছে তারা আর জানার যে দেদুল বড়ুয়া যে ব্যক্তিও আটকই কিংবা দর্শনের অপরাধে তারা ইতিমধ্যে পুলিশ হেফাজত লইয়ে একজন বিএনপির সক্রিয় কর্মী এবং ফাঁসি দেদুলের ফাঁসি চাই। ওই একা আরো
এরকম ঘটনা আরো একবার কইছে হইলে হ্যাঁ উনি করে বিএনপি আবু সুফিয়ানের পার্টি করে বুঝছেন, উনি সীমানি স্বেচ্ছাসেবক দলের 8 নাম্বার থেকে ছেলে আনছে চেয়ারম্যান কলোনিতে কেউ কিরিস নিয়ে ঢুকতে পারে নাই, ও ছেলে কতগুলো অনেক কিরিস নিয়ে ঢুকছে এখানের মধ্যে, এলাকায় কিরিস নিয়ে মানুষদেরকে ঢুকে এখানে ভয় লাগাচ্ছে, বলতে কোন সুদানির ভাসবে এরকম করে বলছে, এরকম ওর ছেলে পেলে আসছে এখানে। এখন ওর ছেলেগুলো কোথায়? দর্শক ওনারা আসলে দেখতে লাগুন কি উত্তেজনামূলক পরিস্থিতি যে মহড়া যে পাইলট স্কুল কিন্ডার গার্ডেন এই স্কুলের যারা আশেপাশের মানুষজন আছে তারা দীর্ঘদিন ধরে তার এরম অপকর্মর হতা জানে এই বলে আর জানার, এবং মহিলারা প্রকাশ্যের সামনে আনি কিন্তু হত হইল মানুষজন তারা মহিলা স্বীকার করি যে তারা জোরপূর্বক এড়ে নোট ফেলে গিয়ে এবং ওই নোটিবে লিটনের পরে জোরপূর্বক তারা দেদুল বড়ুয়া নামে যে শিক্ষক এবং যিনি সক্রিয় একজন রাজনীতি বা বর্তমানে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির জড়িত আছে বলে জানাই, ওই ব্যক্তি দর্শনের ঘটনা ঘটাই বলে মেয়ের পক্ষতুন মেয়ের পরিবারের পক্ষতুন জানানো এবং ইতিমধ্যে তারা পুলিশ গ্রেপ্তার করে লেগে এবং পাশাপাশি যে এলাকার স্থানীয় মানুষজন আছে বিক্ষুব্ধ জনগণ তারা পুলিশের হাতে সিনে লেগেও কিন্তু মারধর করানোর চেষ্টা করি এবং জনতা খুব বেশি ক্ষুব্ধ তার উদ্দি এবং তার অতীতর আরো অপকর্মর হতো ইতিমধ্যে তারা বাইরের তুন তালা দিয়ে কিন্তু পুলিশ যে দেদুল বড়ুয়া নামে যে প্রধান শিক্ষক ওই প্রধান শিক্ষকরা ইতিমধ্যে লই গিয়ে সাতকা থানা এবং পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা দরকার ওই আইনগত ব্যবস্থা বলে পুলিশ আশ্বস্ত করছে। নগরীর মোহর এলাকাতুন এইটুকুই আসলে আছে সর্বশেষ।